আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। নর্মালি মানুষ ঢাকা শহর থেকে গ্রামমুখী হয় ঈদের আনন্দ উপভোগ করার জন্য, নিজের গ্রামে ফিরে যায়। কিন্তু আমি ঠিক তার উল্টাটা করতেছি। আমি আমার নিজের গ্রাম বা আমার নিজের শহর থেকে আমি যাচ্ছি ঢাকার দিকে। আসলে আমার বন্ধুর বাসায় বেড়াইতে যাইতেছি, বন্ধু মাহিম। আপনারা অনেকেই আমার বন্ধুরে চিনেন। আমি যাব ঢাকা ইসিবি চত্বর, মাহিমের বাসা ওইখানে, ক্যান্টনমেন্টের পাশে। মোবাইল মাউন্ট দিয়ে ভিডিও করতেছি তো জানি না কেমন হইতেছে। রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। আমি ভিডিওটা শুরু করতেছি আমাদের গাজীপুর কড্ডা ব্রিজের সামনে থেকে। রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, আশা করি খুব বেশি সময় লাগবে না যাইতে। প্রত্যেকটা গাড়ি প্রচুর টানে টানে আছে। আমি ইচ্ছা করছি যে আমার গাড়ি আমি 60-65-র উপরে বেশি একটা টানবো না, যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করতেছি। ভার্সিটিতে থাকতে প্রায় প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত হইতো, কারণ ভার্সিটিতে যাইতাম আইতাম। এখন তো আসলে ভার্সিটি শেষ, প্রায় 2 বছর হয়ে গেছে। অনেকদিন পরে দেখা হবে মাইমের সাথে। লাস্ট দেখা হয়েছে কবে? সেই গত বছর। হ্যাঁ, গত বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে সম্ভবত দেখা হয়েছিল, বা তারও আগে। সার্টিফিকেট তুলতে গেছিলাম ভার্সিটিতে তখন। কি যে হইল গাড়িতে বুঝলাম না তো কিছু। হঠাৎ করে জানি গাড়ি কেমন যেন একটা দিল। আরে আবার চালু হয়ে গেছে। স্টার্ট বন্ধ হয়ে গেছিল, আবার চালু হইল। সবাই দোয়া করবেন যাতে সেফলি ড্রাইভটা করতে পারি। হঠাৎ করে একদম গাড়ি জানি কিরকম কি বোঝাইতে পারতেছি না আসলে, একদম কইমা গেছিল। রাস্তাঘাটে কোনো পুলিশ টুলিশ নাই, কোনো চেকপোস্ট নাই। ঈদের সময় তো খুবই কম। এই রাস্তাটা একটু ডেঞ্জারাস আছে, কারণ প্রচুর অটো চলাচল করে তো। আবার রাস্তা দিয়ে প্রচুর মানুষ এপার ওপার হয়, একবার এই পাশ থেকে ওই পাশে হয়। কোনো তেমন ফুটওভার ব্রিজ নাই, এক কথায় নাই। আশা করি আর কোনো সমস্যা হবে না বাইকে। ঢাকা যাওয়ার পরে, মাহিমের বাসায় যাওয়ার পরে
চেষ্টা করব কোনো একটা গ্যারেজে গিয়ে জিজ্ঞেস করব যে আসলে ব্যাপারটা কি, কেন এরকম হয়। একটা সময় এই রাস্তা দিয়ে প্রচুর, দেখছেন এই যে মানুষ পার হইতেছে, কোনো ফুটওভার ব্রিজ নাই। এই যে একটা প্রকল্প বানাইছে, কি প্রকল্প বানাইছে আল্লাহ মাহবুদ জানে, কোনো কাজের না, অযথা রাস্তাটা শুধু শুধু নষ্ট। উল্টা পথে আসবেন বেশি বেশি। আমার এই মাঝখানের রাস্তাটা ঢুকা দরকার, এই মাঝখানের লেনটায় ঢুকলে তাইলে সহজেই যাইতে পারবো। আজকে হচ্ছে ঈদের পরের দিন, দ্বিতীয় দিন। জানি না ভিডিওতে দেখা গেছে কিনা, এই ফ্লাইওভারের একটা পিলারের সাথে একটা লোক দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। মানুষ যেখানে সেখানে সাইরা দেয়। আমি এখন আছি হচ্ছিল এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির সামনে, গাজীপুর। সরি, এটা হলো, হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি, এটাই ন্যাশনাল ইউনিভার্সিটি। আর হচ্ছিল এই যে ইসলামিক ইউনিভার্সিটি এইটা, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি একসাথেই। এই যে আইইউটি খুবই ভালো একটা বিশ্ববিদ্যালয়। এখানে আসছিলাম একবার কবিরের সাথে, কবির তখন অ্যাডমিশন দিছিল। আসছে তাও কত সালে, সেই 23 সালে মনে হয়, 23 সালে কি 22 সালে, হ্যাঁ 23 সালে আসছিলাম। এখন আছে ছিল গাজীপুর বোট বাজার। আপনারা যখন বাইক রাইড করবেন, আমি আপনাদের একটা সাজেশন দিতে পারি ছোট হিসেবে।
ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি যেরকম বড় ট্রাকের পিছনে, সরি, বাসের পেছনে যাবেন, তখন আপনি এই যে যেরকম এই যে এই এইটা কি বলে, প্রাইভেট কারটা বামে ঢুকাই দিছে, ওরকম করে খুব টানে টানে বামে ঢুকাই দিবেন না। কারণ যেহেতু অটো চলাচল করে খুব, এই অটোগুলা উল্টো পথ থেকেও আসে, এর জন্য খুবই রিস্কি একটাই। কারণ অটোওয়ালাদের কোনো বুক পিট নাই, এরা যখন তখন যেভাবে সেভাবে ঘুরাই ফেলে। আপনি হুট করে ঢুকাবেন, আপনি একটু তাকায় দেখবেন আসলে কী অবস্থা, তারপরে আস্তে আস্তে ঢুকাই দিবেন। আর এই প্রত্যেকটা বার আমি লেনটা মিস করি, মাঝখানের লেনটা ঢুকতে পারলে আরামসে যাওয়া যেত। যাই হোক, যেভাবেই যাইতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সহি সালামতে পৌঁছাই দিলেই হয়। তো আমি একটু কথা কম বলে আগে চালাই, সবাই সাথে থাকেন। আমি এমনি সময় খুব জোরে বাইক চালাই না, একটা মডারেট টানের ভিতরে থাকি, স্পিডে থাকি। আমি যে কেন এই লোকাল লাইনটায় ঢুকলাম, লোকাল লাইনটায় ঢুকে হয়েছে বিপদ। এই যে যারা মেন লেন ধরে চলতেছে, তারা কোনো জ্যামে থাকতেছে না অ্যাটলিস্ট। আমি সেই কখন থেকে এই বাসটার পিছনে পড়ছি, যদি আমি যাওয়ার চেষ্টাও করতেছি না আগে। এই যে টেসলা, যেগুলোর দ্বারা রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। ঈদের মধ্যেও দেখছেন জ্যাম লাগাই ফেলাইছে। দেখছেন মানুষ যেমনি সামনে পার হইতেছে, পার হবেই বা না কেন, কারণ এখানে তো কোনো ফুটওভার ব্রিজ বানায় নাই, কোনো কিচ্ছু নাই। পুরো রাস্তার ভিতরে আপনি একটা ফুটওভার ব্রিজ দেখতে পারবেন না। ওই যে প্রকল্প বানাইছে ওইটার ভিতরে, ওইটা কোনো কাজের না, ওইটার উপর দিয়ে মানুষ যাইতে পারে না, আসতে পারে না। হ্যাঁ, এটার এক চাক্কা কি হয়েছে।